ঠিক আছে, ফ্রেম ঠিক আছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি শহীদ মিনার থেকে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যেখানে বিগত 10 দিন যাবৎ শিক্ষকরা তাদের যেই কর্মসূচি এবং তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা এখানে কিন্তু অবস্থান রয়েছিলেন। তাদের অবস্থান কর্মসূচি কিন্তু আজকে তাদের দাবি মেনে নিয়েছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে একটি ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি 15% মেনে নিয়েছে। তাদের যদিও দাবি ছিল 20%, কিন্তু 15% মেনে নেওয়ায় তারা আনন্দে কিন্তু বাড়ি ফিরছেন শহীদ মিনার থেকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ মিনার থেকে, যেখানে বিগত 10 দিন যাবৎ কিন্তু তারা এখানে আন্দোলন এবং তাদের যে অবস্থান কর্মসূচি, আমরণ যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি দিয়ে কিন্তু তারা এখানে অবস্থানরত ছিলেন। আমরা আপনাদেরকে সেই জায়গায় কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু দেখেছিলাম যে প্রেস ক্লাবে শিক্ষকদের উপর বিভিন্নভাবে প্রশাসনের যে হামলা হয়েছেন এবং বিভিন্নভাবে তাদের উপর যে নির্যাতন হয়েছেন, তারপরেও কিন্তু তারা তাদের জায়গা থেকে ফিরে যাননি এবং তাদের দাবি তারা মেনে নিয়েই কিন্তু তারা এখান থেকে বাড়ি ফিরেছেন। আনন্দের সাথে কিন্তু তারা তাদের কর্মসূচি শেষ করে তারা বাড়ি ফেরার চেষ্টা করেছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম যে সেই শহীদ মিনারের জায়গা থেকে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে এবং তারা তাদের দাবি নিয়ে তারা কিন্তু অলরেডি বাড়ি ফিরছেন। আমরা এমনটাই দেখানোর চেষ্টা করছি। আমরা যদি সরাসরি কারোর সাথে কথা বলে দেখানোর চেষ্টা করি। দর্শক, দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু সেই শহীদ মিনার, যে শহীদ মিনার থেকে কিন্তু শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। এখানে কিন্তু অনেক শিক্ষকরা আনন্দের সাথে তাদের সকল যে আনন্দ, সে আনন্দ কিন্তু তারা উল্লাস এবং তাদের মনের যে কথা রয়েছেন সে কথা কিন্তু তারা বলছেন। আমরা যদি সরাসরি দেখানোর চেষ্টা করি, সেখানে আমরা 15% পেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। আমরা শিক্ষকরা, সারা বাংলাদেশের শিক্ষকরা যে কষ্ট, অবর্ণীয় কষ্ট স্বীকার করেছেন, তারা তাদের সেই কষ্টের ফল আজকে পেয়েছে এবং সেটা আপনাদের মাধ্যমে পেয়েছে। সেই জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই চ্যানেলেরও আরও প্রচার হোক আর সমৃদ্ধ হোক, সেই কামনা করছি। আর আমাদের দাবি নিয়ে আমরা ফিরে যেতে পারছি, সেই জন্য ধন্যবাদ আপনাদের। দেখছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে যে দাবি ফিরে পেয়েছেন এবং তাদের দাবির আদায় হয়েছেন, এজন্য তারা আনন্দের সাথে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছেন, এমনটাই সকল শিক্ষকরা কিন্তু বলছেন। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখাই যে এখানে বিগত দিনে তারা যে তাদের দাবি নিয়ে এসেছিলেন, তারা কিন্তু বালিশ এবং ব্যানার এবং তিরফল, বিভিন্ন খাবারের সরঞ্জাম নিয়ে তারা কিন্তু এখানে 10 দিন যাবৎ অনশন করেছিলেন। আমরা কিন্তু দেখেছি যে পুলিশ তাদেরকে যত হয়রানি এবং তাদের উপর অত্যাচার নির্যাতন করার পরেও তারা কিন্তু এই মাঠ ছেড়ে তারা যাননি। প্রেস ক্লাব থেকে কিন্তু তারা শহীদ মিনারে আমরণ যেই অনশন ছিল শিক্ষকদের, সেই ন্যায্য দাবি কিন্তু তারা নিয়ে কিন্তু আজকে তারা বাড়ি ফিরছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু যেই জায়গাগুলো রয়েছেন, দেখছেন যে বিভিন্ন শিক্ষকরা কিন্তু তাদের মতামত পোষণ করছেন। কঠিন ধ্রুতার যে আন্দোলন করেছে, এই আন্দোলনে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্টেড এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে যে আমাদের বিজয় সুনিশ্চিত হয়েছে, এই বিজয়ের জন্য সাংবাদিক ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে, যারা ঐক্যবদ্ধ থেকে এই আন্দোলনকে বেগবান করেছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত টিচার, আমাদের শিক্ষক মহোদয় আবরার সাহেবকে অনেক গালি দিয়েছি, অনেক কিছু বলেছি, আন্দোলনের স্বার্থে আমাদের করতে হয়েছে। কিন্তু আসলে স্যার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আজকে ওনার সাথে কথা বললাম, উনি যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে, যেভাবে নম্র ভাষায় কথা বলেছে, আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও চিরকৃতজ্ঞ। ওনারা আমাদেরকে, আমরা 20% চেয়েছিলাম, ওনারা আমাদেরকে 15% দিয়েছেন। এই অর্থ বছরে আগামী নভেম্বর থেকেই 7.5% এবং আগামী জুলাই থেকে 7.5% দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর বিশেষ করে এই আন্দোলনের টার্নিং পয়েন্ট হচ্ছে বিএনপি, জামাত এবং এমনকি লেফটিস্ট
জাসদ বাসদ সিপিবি সহ নূরের দল সকল নেতৃবৃন্দ তারা ওয়াদা করেছে আগামীতে যদি আমরা ক্ষমতায় সরকার গঠন করি কোন আন্দোলন ছাড়াই শিক্ষকদেরকে জাতীয়করণ করা হবে। আমরা যে আন্দোলন করেছি আমাদের এই 15-20% বাড়ি ভাড়া এটা আমাদের জন্য যথেষ্ট নয়, কিন্তু আমাদের আন্দোলন আগামীতে ফেব্রুয়ারির পরে যে নিয়মতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার আসবে, এই সরকার যদি তাদের ওয়াদা রক্ষা ম্যান্ডেট রক্ষা না করে সমস্ত এমপিওভুক্ত শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে যদি জাতীয়করণ না করে তাহলে জাতি এর সে ভয়ঙ্কর এক আন্দোলন দেখতে পারবে। আজকে আমরা দেখতে পেয়েছি পুরো জাতি পুরো শিক্ষক সমাজ যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা হয়েছে, অনেক দালাল ট্যাগ দিয়ে একে আমলিক সহ বিভিন্ন ট্যাগ দিয়ে এদেরকে দমানোর চেষ্টা করে হয়েছে, কিন্তু আমরা দেখেছি বিগত সরকার 17 বছর ট্যাগ দিয়ে মানুষকে যেভাবে দাবায় রাখতে পারে নাই। আমাদেরকে কোনো দালাল সংগঠন আমাদেরকে ট্যাগ দিয়ে আমাদেরকে দাবায় রাখতে পারেনি। আমাদের বিজয় আজকে ইনশাল্লাহ সুনিশ্চিত হয়েছে, কিন্তু এটা আমাদের শেষ নয়, আমাদের শেষ হাসি হবে আগামীতে নিয়মতান্ত্রিক সরকার আসার পরে যদি আমাদেরকে জাতীয়করণ ঘোষণা করা হয়। জাতীয়করণ ঘোষণা করা না হলে আমরা ঐক্যবদ্ধভাবে এসে কঠিন আন্দোলন করব। সর্বশেষে আমি সমস্ত স্কুল কলেজ মাদ্রাসার আমার শিক্ষক ভাই বোন যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদেরকে তারা অর্থবিত্ত দিয়ে ঢাকা পাঠিয়েছে, সকল শিক্ষককে তারা সমস্ত তাদের আর্থিক মানসিক সব সাপোর্ট দিয়েছে। আর বিশেষ করে আমার ইলেকট্রনিক এবং প্রিন্টেড মিডিয়ার ভাইদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সমস্ত শিক্ষক সমাজ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের অবশ্যই কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা তাদের ফিরে পেয়েছেন বলে কিন্তু তারা আনন্দিত হয়ে কিন্তু তাদের ইয়ে করছেন। স্যার কিন্তু এখানে অলরেডি চলে এসেছেন। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, স্যার কিন্তু এখানে অলরেডি চলে এসেছেন এবং যে বিগত দিনে যিনি কিন্তু স্যার এখানে ভূমিকা পালন করেছিলেন সেই স্যার কিন্তু এখানে অলরেডি চলে এসেছেন। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু সামনে থেকে সামনে থেকে সরে যান আপনারা। আলহামদুলিল্লাহ আমাদের নেতা এখানে চলে আসছেন। আলহামদুলিল্লাহ তার সাক্ষাৎকার শুনবো ইনশাআল্লাহ। বসেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে স্যার কিন্তু এখানে আন্দোলনের প্রথম সারিতে থেকে কিন্তু ভূমিকা পালন করেছিলেন, যে সেই স্যার কিন্তু অলরেডি এখানে এসে শহীদ মিনারের সামনে কিন্তু বসে আছে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেক টিচাররা কিন্তু রয়েছেন এখানে, যে স্যার যে রয়েছেন সেই স্যার কিন্তু এখানে এসে অলরেডি শহীদ মিনারের সামনে বসে পড়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যার কারণে আজকে এই শিক্ষকদের যে ভূমিকা রয়েছেন এবং শিক্ষকরা কিন্তু তাদের দাবি পেয়েছেন, সেই স্যার যে প্রধান সমন্বয়ক ছিলেন। থেকে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা প্রথমে প্রেস ক্লাব, শাহবাগ এবং
জাতীয় শহীদ মিনারের সামনে তারা অবস্থান কর্মসূচি এবং সেখানে তারা রাত্রি যাপন করেছেন। পুলিশের বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। পুলিশ প্রেস ক্লাবে তাদের উপর অমানবিক নির্যাতন করেছে, টিয়ার গ্যাস, কামড় গ্রেনেড, এমনকি জল কামান নিক্ষেপ করে। তারা তাদের যে সচিবালয় অভিমুখে প্রধান উপদেষ্টা